আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, মুসলমান বানিয়েছেন। মুসলমানিত্ব যখন আমার ঠিক থাকবে তখন আমি প্রকৃত ঈমানদার হব। যখন আমার মুসলমানিত্ব ঠিক থাকবে না, প্রকৃত ঈমানদার হতে পারবো না। নামে মুসলমান হতে পারবো, কামে মুসলমান নয়। নামে ঈমানদার হতে পারবো, কামে নয়। সামাজিক যে একটা রীতি আছে, চলাচল আছে, নামাজ পড়া, টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, মসজিদে আসা যাওয়া, এটাই ঠিক থাকলো। তবে ঈমানদারিত্ব যেটা অন্তরের মধ্যে জায়গা করে নেয়, অন্তরের মধ্যে যেটা, ওইটা যদি না থাকে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ জাকাত ইত্যাদি, দাড়ি রাখলাম, ভালো ঈমানদারদের সাথে চলাচল করলাম, মুসলমানদের সাথে সম্পর্ক রাখলাম, তাহলে আমি মুসলমান নই। ঠিক থাকতে হবে ভিতর, কলব, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। জহের তার বাহ্যিক দিক থেকে অনেক কিছুই বোঝা যায়, বাতেন ভিতরগত যে একটা দিক আছে, সেই দিকটা অনেকেই বোঝে না, অনেকেই জানে না। মানুষের বাহ্যিক জহের দেখে আমরা ভালো খারাপ নির্ণয় করি। বাতেন যদি আমরা দেখতাম, তার সাথে চলতাম না, পরিচয় দিতাম না, উমুকে আমার এই লাগে সেই লাগে, তাই সে আমার বন্ধু, সে আমার চাচা জ্যাঠা, যদি বাতেন ভিতরগত অবস্থা যদি আমরা দেখতাম, তখন তার পরিচয় দিতাম না। যার ভিতর ঠিক হয়ে যাবে, তার জহের এমনিতেই ঠিক। যার শুধু জহের ঠিক, বাতেন ঠিক নাই, ভিতর ঠিক নাই, সে প্রকৃত ঈমানদার নয়। সুরত আছে, সিরত নাই। বডি আছে, ভিতরে যেটা থাকার দরকার সেটা নাই। সুরত আর সিরত, সিরত হচ্ছে চরিত্র, আখলাক, সুরত হচ্ছে বডি, অবয়ব। যার সিরত এবং সুরত, বডি, অবয়ব, বাহ্যিক, বাতিন, ভিতরগত অবস্থা, যার চরিত্র আখলাক ঠিক আছে, সেই হচ্ছে ঈমানদার, সেই হচ্ছে মানুষ। বলেন, সেই কি মানুষ? যাদের আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, বাতেন ঠিক নাই, ভিতরের অবস্থা ঠিক নাই, তারা মানুষ নয়, তারা অমানুষ। ইবাদত করতে পারে, আমল করতে পারে, এই যে লোক দেখানো, যাদের ভিতর ঠিক নাই, আখলাক চরিত্র যাদের ঠিক নাই, তারা হচ্ছে অমানুষ, তারা মানুষ নয়। তারা হচ্ছে গরু, তারা হচ্ছে ছাগল, তারা হচ্ছে হিংস্র প্রাণী, চতুষ্পদ জন্তু। আমি বলি নাই, আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। শুধু চতুষ্পদ জন্তু নয়, তার চেয়েও নিকৃষ্ট। শুধু গরু নয়, গরুর চেয়েও নিকৃষ্ট। শুধু ছাগল নয়, ছাগলের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু, যার চার পা আছে তাকে চতুষ্পদ প্রাণী বলে, চতুষ্পদ বলে। এটা আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট। বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তারা কারা? যাদের ভিতর ঠিক নাই, ভিতর। এজন্য ভিতর ঠিক রাখা, সম্পর্ক তো রাখছি, চলাচল তো করছি, এক প্লেটে খাচ্ছি, এক দোকানে বসছি, একসাথে চলছি,
তারপরেও দেখা যাবে আখিরাতের ময়দানের মধ্যে আমি যার সাথে চলাচল করলাম সে জান্নাতে চলে গেল, আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আমি যেই বাজার থেকে সদাই কিনতাম, যেই বাজারের খরচ খাইতাম, আমি যেই দোকানে বসে চা পান করতাম, ওই জান্নাতি ব্যক্তিও ওই বাজারের সদাই কিনতো, ওই বাজার থেকেই খরচ করত। ওই রোড দিয়ে বাজারে যাইতো, ওই রোড দিয়ে দোকানে যাইতো। সেও ভাত খাইতো, পানি খাইতো, সেও আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করতো, আমিও ভোগ করতাম। যা যা আছে সব কিছু আমি করতাম, সেও করত। তো আখিরাতের মধ্যে গিয়ে দেখবে ওই যে যার সাথে চলাচল করছিলাম সে তো জান্নাতের মধ্যে চলে গেল, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। কারণ খুঁজে দেখবেন তার ভিতর ঠিক নাই। কি ঠিক নাই? ভিতর ঠিক নেই। উপরে এক, নিচে আরেক। একটা কোরআন শরীফ দিন। উপরে এক, নিচে আরেক। উপরে এক রকম, নিচে আরেক রকম। এগুলো হচ্ছে মুনাফেক। এগুলা কি? সবাই বললেন মুনাফেক। উপরে এক রকম থাকে, নিচে আরেক রকম। উপরে এক রকম ব্যবহার, নিচে আরেক রকম ব্যবহার। আপনার সরাসরি সামনে আছে, খুব ভালো, যা বললেন তা শুনে নেয়, সব কিছু ঠিক আছে। পিছনে যাই আবার গবেষণা শুরু করে, গীবত শেখায়েতের মধ্যে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? সামনাসামনি না আপনি ভালো বললেন, সামনাসামনি না ভালো হইলেন, পিছনে যাইয়া কেন আবার সমালোচনা করেন? এই যে ভিতর ঠিক নাই। কি ঠিক নাই? ভিতর ঠিক নাই। তারা হচ্ছে মুনাফেক। মুনাফেক তারা। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? বহু আছে, বহু আছে। সরাসরি ভালো, খুব ভালো, সুস্বাদু কথা, মিষ্টি কথা, মনে হয় যেন তার মতো ভালো মানুষ আর আল্লাহর এই দুনিয়াতে নাই। মানে এমন ভাবে কথা বলছে মনে হয় আসমান থেকে এখন কোনো ফেরেশতা নাজিল হয়েছে। বলে না? বলে তো। আবার যখন চলে গেল বা শুরু করে দিল গীবত। এই সে এমন, ওই লোক তেমন, তার চলাচল এমন। ওই ভিতর ঠিক না থাকার কারণে তাদের মুনাফেকের চরিত্র বোঝা যায়, মুনাফেকের চরিত্র আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফেক, যাদের চরিত্র খারাপ, যাদের ভিতর খারাপ, তারা শুধু এই সমাজের মধ্যে বসবাস করে না, শুধু আমাদের সমাজের মধ্যে যে এই সমস্ত মুনাফেক ছিল, আছে না, অতীতে রাসূলের জামানার মধ্যে ওই সমস্ত মুনাফেকদের গঠন ছিল। রাসূলের জামানার মধ্যে ওই সমস্ত মুনাফেকের চরিত্র প্রকাশ পাইত। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করলো, ইমানদারদের সাথে যখন কথা বলে, ইমানদারদের সাথে যখন বসে, ইমানদারদের সাথে যখন সম্পর্ক রাখে, তারা বলে ক্বালু আমান্না, আমরা তোমাদের সাথে আছি, আমরা ইমানদার, আমরা মুমিন। কি বলে? মুনাফিকরা যখন রাসূলের সাহাবীদের সাথে যখন সাক্ষাৎ করত, তারা বলে ক্বালু আমান্না, আমরা ইমানদার। তুমি যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি, তুমি যেই রাসূলের প্রতি ঈমান এনেছো আমিও সেই রাসূলের প্রতি ঈমান এনেছি, তুমি যেই ধর্ম মানো আমি সেই ধর্ম মানি, রাসূল যেভাবে নির্দেশ দেন আমি সেটাকে পালন করি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, মুসলিমদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, সাহাবায়ে কেরামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমানদার। তারা কি বলে? ইমানদার। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা বলে আমরা ইমানদার, তুমি যেরকম মানুষ আমিও সেরকম মানুষ, তুমি যেমন চলো আমিও সেরকম ভাবে চলি, তুমি যেই কথা বলো তোমার কথার উপর আমি সাপোর্ট দেই,
আবার যখন আলাদা হয়ে যায়, শয়তানদের চক্রে যখন পড়ে, শয়তানের কাছে যখন চলে যায়, তখন কি বলে দেখেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানের সাথে যায়, আবার যখন মদ খায় যে তার কাছে যায়, আবার যখন যে জিনা করে তার কাছে যায়, আবার যখন যে ঘুষ খায় তার কাছে যায়, আবার যখন যে মিথ্যা কথা বলে তার কাছে যায়, যে বেপরদা চলে তার কাছে যায়। ওয়াইদা লাকুল্লাযিনা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানের কাছে চলে যায়, ক্বালু ইন্না মাআকুম, ওই শয়তানের নিকট গিয়েও বলে আমি তোর সাথে আছি। লোক একটাই, কয়টা? লোক একটা। যখন ইমানদারদের সাথে যায় কয় আমি ইমানদার, আমি তোর সাথে আছি, ভালো কথা বলি, ভালো পথে চলি। আবার যখন শয়তানের কাছে চলে যায় কি বলে, ইন্না মাআকুম, আমি তোদের সাথে আছি, তোরা যেরকম শয়তান আমিও ওইরকম শয়তান, তোরা যেরকম জাহান্নামের আসামি আমিও ওইরকম জাহান্নামের আসামি, তুই যেরকম মদ খাস আমিও সেরকম মদ খাই, তুই মদ পছন্দ করস আমি মদ পছন্দ করি। শয়তানের চরিত্র। কার চরিত্র? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তারা কি করে? ওই সমস্ত গরু ছাগলের দলেরা তারা নিজেদেরকে বলে বড় পণ্ডিত, বড় পণ্ডিত, সমাজের মধ্যে পণ্ডিত পরিচয় দেয়, জ্ঞানী পরিচয় দেয়। অথচ তারা কি? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা শুধু গরু না, তারা শুধু ছাগল না, ছাগলের চেয়েও নিকৃষ্ট, গরুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু যারা আছে, চতুষ্পদ প্রাণী যেগুলো আছে, এগুলোর চেয়ে বড় নিকৃষ্ট। কুকুরের 2 পা না 4 পা? আমি আর কুকুরের কথা বললাম না, এটার থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এজন্য যার ভিতর খারাপ তার সব খারাপ মনে করবেন আপনি। যার ভিতর খারাপ তার সব খারাপ। উপরে ভালো থাকে, লেবাসে ঠিক থাকে, তবে ভিতরে কি খারাপ, ভিতরে পচা, ভিতরে গান্দা হয়ে গিয়েছে, তার ভিতর খারাপ। দেখা যায় নামাজ পড়ে, দেখা যায় রোজা রাখে, হুজুরের সাথে সম্পর্ক, ভালো লোকদের সাথে সম্পর্ক, হ্যাঁ, এরপরে আপনার জাকাতের টাকা দেয়, এরপরে আপনার দান সদকা করে, খুব ভালোভাবে পরহেজগার আল্লাহওয়ালা পরিচয় দেয়, এই করে সেই করে, তবে তার ভিতর খারাপ। সে হচ্ছে আসল মুনাফেক, সে হচ্ছে আসল মুনাফেক, আসল মুনাফেক সে। কারণ তার ভিতর ঠিক নাই, সে সমালোচক। সে কি? সমালোচক। এটা আল্লাহ বলেছেন। এই মুনাফেকদের চরিত্র শুধু এখন না, রাসূলের জামানায়ও ছিল। এই রাসূলের সাথে যায়, খুব ভালো সম্পর্ক, রাসূল থেকে যখন আলাদা হয়ে যায় বাস শুরু করে দেয়। সাহাবায়ে কেরামের কাছে যায়, তাদের সাথে খুব ভালো সম্পর্ক। সাহাবা দেখেন এই অমুক সাহাবী এই করেছে, অমুকজন ওই করেছে, এই করেছে, তার সাথে এই এই ঘটনা ঘটেছে, সে এমন সে তেমন। এগুলা হয় না আমাদের সমাজে? বলেন হয় কি না? হয়। এগুলা কিসের চরিত্র? মুনাফেকদের চরিত্র। মুনাফেক কারা? যার ভিতর খারাপ। মুনাফেক কারা? যার ভিতর খারাপ। যার ভিতর খারাপ সে মুনাফেক। যে মুনাফেক তার ভিতর খারাপ। যার মধ্যে 2 গুণ থাকবে, ইমানদার নাম থাকলেও সে বেঈমান, তার ইমান নাই, স্পষ্ট। এই চরিত্র যার থাকবে, আপনি নামাজ পড়তে 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 যদি কপালের মধ্যে দাগ বসাইয়া দেন, সারা রাত ঘুমান না, শুধু নফল ইবাদত করে যান, লক্ষ কোটি টাকার সম্পদ আছে, সব লক্ষ কোটি সম্পদ মাদ্রাসার মধ্যে আর মসজিদের মধ্যে দান সদকা করে দিয়েছেন, তবে আপনার চরিত্র মুনাফেকের, আপনার ভিতরটা খারাপ। লক্ষ কোটি টাকা দান করতে পারো, সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করতে পারো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ চলে আসতে পারে, তুমি মুনাফেক হওয়ার কারণে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ভিতর খারাপ হওয়ার কারণে ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নামের মধ্যে চলে যাবে। এমন মুনাফেক সমাজে নাই? নাই? এগুলা থেকে বাঁচার দরকার আছে কিনা? বলেন, বাঁচার দরকার আছে কিনা? মসজিদে আলোচনা হয় গীবত শিকায়ত করা হারাম, গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও মারাত্মক হচ্ছে গীবত। মসজিদে আলোচনা হয় গীবত করা হারাম, সবচাইতে বড় গুনাহ। ওই ব্যক্তি যার গীবত করলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। মসজিদে আলোচনা, মসজিদ থেকে বাইরে হয়ে গীবত শুরু হয়ে যায়। মসজিদ থেকে বাহির হওয়ার পরেই সমালোচনা শুরু হয়ে যায়।
সে কত বড় ইমানদার, কত বড় ইমানদার দেখেন। সে ইমান আলী নাম রাখলে কি মুমিন হওয়া যায়? বলেন। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलती नहीं। আমার দাদা মুসলমান, আমার দাদার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি আমার বাবার ঔরসে দুনিয়ার মধ্যে আসছি, আমিও মুসলমান। তবে প্রকৃতপক্ষে মুসলমান নাই। ইমানদারদের যেই গুণ থাকার দরকার ছিল সেই মুসলমানিত্ব আমার মধ্যে নাই, ইমানদারিত্ব আমার মধ্যে নাই। মুমিন হওয়ার যে সমস্ত গুণাগুণ আছে ওই সমস্ত বিধিবিধানগুলো মানার কোনো মাদ্দা আমার মধ্যে নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर मुमिने कामिल नहीं, दिल में ईमान है मगर मुमिने कामिल नहीं। कामिल मुमिन ना, ईमानदार दान ना। কারণ তার চরিত্র খারাপ, কারণ তার চরিত্র খারাপ, কারণ তার ভিতর খারাপ, কারণ তার ভিতরে মুনাফিকের চরিত্র আছে। যার ভিতরে মুনাফিকের চরিত্র আছে তার ভিতরে খারাপ। আর যার ভিতর খারাপ হয়ে যাবে সে গরুর থেকেও নিকৃষ্ট, ছাগলের চেয়ে নিকৃষ্ট, তার থেকেও বড় বড় নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এই সমস্ত চরিত্রের লোক শুধু আমাদের সমাজের মধ্যে বসবাস করে না, রাসূলের জামানার মধ্যে এই সমস্ত চরিত্রের লোক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক একজন বড় ধরনের মুনাফিক ছিল, রাসূলের সাথে গাদ্দারি করেছে। তার দুঃখ আর আফসোস শেষ হবে না, ওইখানের মধ্যে আফসোস করতে থাকবে, হায় কারে আমি বন্ধু বানাইছিলাম, কার সাথে সম্পর্ক রাখছিলাম, মুনাফিকদের সাথে আমি সম্পর্ক রাখছি, মুনাফিকদের সাথে আমি চলাচল করছি। আজকে যদি মুহাম্মদকে যদি আমি বন্ধু বানাইতাম আমি তো জাহান্নামের আসামি হইতো না, হুজুরকে যদি বন্ধু বানাইতাম আমি তো জাহান্নামের আসামি হইতো না, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখতাম, তাদেরকে যদি বন্ধু বানাইতাম জাহান্নামের আসামি হইতো না। ওই মুনাফিকদের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের পাড়ে পয়রা রাসূলের জবানের মধ্যে থুতু নিক্ষেপ করার কারণে এখন আমি জাহান্নামের আসামি। কোথায় আসামি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি ছিল? মুনাফিক। কি ছিল? মুনাফিক। তার ভিতর খারাপ, যার ভিতর খারাপ সে মুনাফিক, যে মুনাফিক তার ঠিকানা জাহান্নাম। আমাদের সমাজের মধ্যে এমন মুনাফিক আছে, সামনাসামনি ভালো থাকে, পিছনে সমালোচনা শুরু করে দেয়, পিছনে সমালোচনা শুরু করে দেয়, কাউকে ছাড়ে না। যে গীবত গাবে সেও গুনাহগার, যে শুনবে সেও গুনাহগার, যে গাবে সে গুনাহগার, যে শুনবে সেও গুনাহগার, কেউকে ছাড়ে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সামান্য একটু মজা নেয়, মজা গীবত করে একটু মজা নেয়, সাময়িক শান্তি পায়, অথবা আরেকজনকে ছোট করে নিজে বড় সাজার জন্য, বড় হওয়ার জন্য আরেকজনের গীবত করে। তবে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। নামাজি হওয়ার পরেও সে জাহান্নামের মধ্যে যাবে। এত সহজ? নামাজি হওয়ার পরেও জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই কারণ কি? নিজেকে জাহের করে, নিজেকে কি করে? জাহের করে, নিজেকে প্রকাশ করে। এই সমস্ত মুনাফিক যাদের ভিতর খারাপ তাদের ভালোর জন্য বলছি, আপনি ঠিক হয়ে যান। আপনি নামাজ পড়েন, ভালো কথা, নামাজ পড়ে যান, ইবাদত করে যান, আপনার চরিত্র কেন খারাপ হবে? আপনার ভিতর কেন খারাপ হবে? নাউজুবিল্লাহ। যখন শুনি কাউকে ছাড়ে না, আলেমের বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করে, ইমামের খতিবের বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করে, কাউকে ছাড়ে না, শুরু করে দেয় দোকানে গিয়ে বসে। আর কয়েকজন মুনাফিকদের বন্ধু আছে, কয়েকজন হাততালি দেয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাহবা দেয়, তাকে আরো উৎসাহ দেয়, হ্যাঁ তুমি তো জাহান্নামে যাইতেছো, আরো বলো বলো বলো, আরো ঠেলা দেয় জাহান্নামে। হ্যাঁ জানে না যে তাদের ঠেলা যে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেয়, নিক্ষেপ করে, সে নিজেও বলতে পারে না, সে নিজেও বলতে পারে না এটা। গীবত গায় দোকানে বৈশা, আরো কয়েকজন আছে তারা ওইখানে হ্যাঁ বাহবা দিতেছে, মজা নেয়, মজা মজা কি নেয়? মজা নেয়। এত সোজা না। গীবত গাওয়া যেই গুনাহ, শোনাও সেই গুনাহ, আর যে বাহবা দিব সে তো আছেই। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামা ইমাম খতিবের সাথে যারা বেয়াদবি করবে সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। হাদিস, স্পষ্ট হাদিস, হাদিসে কুদসি, যে হাদিস আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল এসে নবীকে শুনিয়েছেন। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ওলিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে
তার ঠিকানা জাহান্নামের মধ্যে চলে যাবে এবং সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। তোমার কতটুকু শক্তি আছে দেখি, তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দাও, দেখি তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দাও। কেউ পারবে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে? সরাসরি ধ্বংস হয়ে যাবে। আর আলেমের বদদুয়া যদি লাগে, আলেম যদি কষ্ট পায়, তোমার জীবন হালাক হয়ে যাবে, মৃত্যুর আগে কালিমা নসিব হবে না। বড় বাইতুল মুকাররমের খতিব এনেও যদি জানাজার নামাজ পড়াও, তোমার জানাজা কবুল হবে না, তুমি ইমানদার হয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। স্পষ্ট কথা। বড় আলেম, ফির, মাশায়েখ, ওলি, বুজুর্গকে আইনেও যদি আপনি জানাজার নামাজ পড়াইয়া দেন, তারপরেও সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলও তো এক সাহাবীর জানাজা পড়ছে, এরপরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিছে, কার জানাজা পড়লেন আপনি? 70 বারও যদি ইস্তেগফার করে, তারপরেও সে জান্নাতে যাবে না। রাসূল নিজে জানাজা পড়ছে এক মুনাফিকের, ওই মুনাফিক জান্নাতে যায় নাই। যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার কারণে, নামাজ পড়ানোর কারণে ওই সাহাবী জান্নাতে যেতে পারে, সে জায়গায় আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ কে বলেন? অন্যান্য ওলি, ফির, বুজুর্গর দাম কি, যে জায়গায় রাসূলের দাম নাই? মনে করলেন বাইতুল মুকাররম থেকে বড় একজন খতিব নিয়ে আসলাম, বাংলাদেশের বড় ফিরকে আমি নিয়ে আসলাম, আইনা আমার জানাজার নামাজ পড়াইয়া দিলাম, ওসিয়ত করে গেলাম অমুকজন যেন আমার নামাজটা পড়াইয়া দেয়, সেজন্য আমার নামাজ সারা জিন্দেগি করছে গুনার কাজ, সারা জিন্দেগি করছে আলেম ওলামাদের বিরুদ্ধে, সারা জিন্দেগি আলেম ওলামাদের সমালোচনা, কোরআনের পক্ষে ছিল না, বিপক্ষ ছিল। যারা সমাজের মধ্যে ভালো কাজ করে তাদের বিরুদ্ধে যে বাম হাত দিয়ে দেয়। কি দেয়? বাম হাত দেয়। পক্ষে তো কিছু বলতেই পারে না, বিপক্ষে গিয়ে খুব সমালোচনা করে, খুব সমালোচনা করে। আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। যাদের ভিতর ঠিক নেই তারা স্পষ্ট মুনাফিক। আমি বলে দিচ্ছি, আমাকে কিছু বলবেন, আমি কিছু বলবো, আমাকে কিছু বলবেন, আমি কিছু বলবো না। তবে ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা এগুলো নিয়ে কিছু বলবেন, আমি ছাড়বো না। আমাকে বললেন, আমি মাফ করে দিলাম। কি করলাম? মাফ করে দিলাম। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমলের মধ্যে যারা ব্যাঘাত ঘটাইবে, আমল যারা সুন্দরভাবে করবে না, আমল যারা সুন্দরভাবে করবে না, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, ইসলাম ধর্ম, আমল এগুলার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমার দায়িত্ব এখানে বৈশা বলা, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। জীবন আছে না নাই সেটা তোয়াক্কা করা আমার লাভ নাই। গলার মধ্যে যদি ছুরিও আসে, এরপরেও আমরা হক কথা বলে যাব, ফাঁসির কাস্টে ঝুলেও আমরা হক কথা বলে যাব ইনশাআল্লাহ। কাউকে ভয় পাই না। বেশির থেকে বেশি আপনি সমালোচনা করতে পারবেন, এর থেকেও বেশি আপনি ক্ষমতা দেখাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন, মারতে পারবেন আইসা, এর থেকে কোনো কিছু আপনি করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আল্লাহর উপর ভরসা রাখি, হকের উপর, আমলের উপর যখন থাকবো, তার উপরে থেকে যখন আমার জীবন চলে যাব, সরাসরি জান্নাতের মধ্যে চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুমিনের আশা আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত, আশা আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত। এজন্য কেউ মুনাফিকি করবেন না, সুগুলখিরি করবেন না, বাহিরের সমালোচনা করবেন না, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না, খতিবদের বিরুদ্ধে আলেম যেই হোক, আলেম ছোট হোক বড় হোক, আলেম যেই হোক সে আলেম। আলেমের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার পক্ষে কি বলছেন নবী? আপনার পক্ষে আল্লাহ তাআলা কি বলেছেন? আলেমের পক্ষে বলেছেন, আলেমের পক্ষে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। কার বিরুদ্ধে কলম ধরো, কার বিরুদ্ধে জবান চলে, একবার হুঁশিয়ার হয় না, একবার কি ফিকির জাগে না? কোনো দ্বিধাবোধ নাই, কোনো দ্বিধাবোধ নাই। মনে করে আমি তো নামাজ পড়ি, তার চেয়ে বড় আলেম হয়ে গেছি, বড় ইয়া হয়ে গেছি। আমলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমল, শোনেন আরেকটা কথা বলি, আপনারা কি চান হুজুর দালালি করুক? দালাল হুজুর ভালো নাকি যে দালাল করে না সে ভালো? বলেন, সবাই বলেন, সবাই বলেন। যারা দালালি করে তারাও মুনাফেক, যারা মুসল্লি চেহারা দেখে কথা বলে তারাও মুনাফেক, যারা কোরআনের বাণীকে লুকায়, হাদিসের বাণীকে লুকায়, তারাও হচ্ছে মুনাফেক। সময় যখন যেটা আসবে তখন কোরআনকে সামনে প্রকাশ করে দিবে। কোরআন কোনো কিছু লুকায়িত নয়, সব কিছু প্রকাশ্য। কোরআন লুকানোর জন্য আসে নাই, প্রকাশ্যে বয়ান বক্তৃতার জন্য এসেছে, নসিহত করে মানুষদেরকে আমলের মধ্যে ঢুকানোর জন্য এসেছে। মুনাফিকি করার জন্য কোরআন আসে নাই, মুনাফিকি করার জন্য হাদিস আসে নাই। মুনাফিকিকে খতম করার জন্য কোরআন হাদিস আসছে, মুনাফিকিকে
খতম করার জন্য কোরআন হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অফার দিয়েছে, তোমার বিবি লাগবে নিয়ে যাও, বাড়ি লাগবে নিয়ে যাও, বড় বড় অট্টালিকা ধন সম্পদ লাগবে নিয়ে যাও, কত স্বর্ণ তোমার লাগবে তুমি নিয়ে যাও, তুমি মাত্র কোরআনের দাওয়াত দিও না, লা ইলাহা ইল্লাল্লাহ বলিও না, ভালো কথাগুলো বলিও না, এক্ষেত্রে তুমি চুপ থাকো। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চাঁদও এনে দাও, তারপরেও আমি কোরআনের কথা বলে যাব, হাদিসের কথা বলে যাব, জীবন চলে যাবে, এরপরেও আমি কোরআন হাদিসের দাওয়াতকে আমি ছাড়বো না, এরপরেও বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছে এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এরপরেও আমি বলে যাব। মুনাফিকি করার জন্য আল্লাহ তাআলা নবী বানান নাই, মুনাফিকি করার জন্য কোরআন হাদিসকে পাঠান নাই, আমিও মুনাফিকি করার জন্য আপনাদের এলাকার মধ্যে আসি নাই, চেহারা দেখে কথা বলার জন্য আসি নাই। হক কথা বলে যেতে হবে, বলে যেতে হবে। অনেকের চলাচলের কারণে, কথাবার্তা, অঙ্গ ভঙ্গিমার কারণে অনেক সময় আলেম ওলামারা কষ্ট পায়। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করলেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করে দিলেন। আরেকদিন আমি বলেছি, হুজুরের সাথে আপনি কথা বললে বেয়াদবি হয়ে যায়, এক্ষেত্রে হুজুরের সাথে কথা বলার দরকার নেই, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। হুজুরের সাথে কথা বললে যদি আপনার বেয়াদবি হয়, আপনার চুপ থাকা হচ্ছে আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কথা বললেই যদি বিবির সাথে ঝগড়া হয়, ঘরে গিয়ে কথা বলা আপনার জন্য ওয়াজিব নয়, আপনি ঘরে গিয়ে চুপ থাকেন। অনেকে আসে না, ঘরে গিয়ে কি করে, বিবির সাথে ঝগড়া করে, আপনি চুপ থাকেন, চুপ থাকা আপনার জন্য ফরজ। প্রয়োজনে মুখের মধ্যে ফাতর দেন, ঘরে যাওয়ার আগে মুখের মধ্যে পানি নিয়ে ঢুকেন, এরপরে কথা বলতে পারবেন না। এজন্য বলছি, আলেমের সাথে সুসম্পর্ক যদি রাখতে না পারেন, চুপ থাকেন, এখানে আপনি চুপ হয়ে যান। তবে আলেমের সাথে কথা বললেই যদি বেয়াদবি হয়ে যায়, মনে করলেন আপনার জীবন শেষ, আপনার জীবন শেষ। ছোট হোক বড় হোক, আলেম, তোমার সাথে দুনিয়ার সম্পর্ক থাকতে পারে, তুমি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, আলেম তাআল্লুক মা আল্লাহ, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আলেম যখন একটু কষ্ট পাবে, তার মুখ দিয়ে যখন বড় একটা শ্বাস উচ্চারিত হবে, তার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। উম্মতকে রক্ষা করার জন্য বলছি, জাতি যেন সতর্ক হয়ে যায়, সবাই যেন ভালো হয়ে যায়, এজন্য বলা হচ্ছে। কার সমালোচনা করছি আমি, কোথায় গিয়ে গীবত করছি? আমার যদি হুজুর ভালো না লাগে, কমিটির নিকট প্রস্তাব রাখেন, প্রস্তাব রেখে ভালো হুজুর নিয়ে আসেন, কোনো আপত্তি নেই। তবে সমালোচনা করার অধিকার নাই, সমালোচনা করার অধিকার না। সমালোচনা করবেন, প্রতিবাদ করব না, সাথে সাথে আসমানের মধ্যে পৌঁছায় দেব, সাথে সাথে আসমানের মধ্যে উঠে যাবে, আসমানের মধ্যে উঠে যাবে সাথে সাথে। আলেম ওলামা আল্লাহর সাথে সম্পর্ক, তোমার দুনিয়ার সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ, সে আল্লাহর সাথে সম্পর্ক তার। কি ভাবেন নিজেকে? মনে করে আলেম তো আমার সাথে চলে, মসজিদে আসে, নামাজ পড়ে, দেখতেছি চলতেছে, দেখতেছি গোসল করতেছে, খাইতেছে, ঘুরতেছে, দেখতেছি। আরে সমাজের মধ্যে বহু মানুষ আছে, সুন্দর চলাফেরা করতেছে, আপনার সাথে খাইতেছে, দেখতেছে জান্নাতি। নবী কি স্বপ্নে দেখছে? এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? সরাসরি নবীকে স্বপ্ন দেখে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবেন নিজেকে আপনি? কি ভাবেন? মনে করেন যে আমলের কথা প্রকাশ করলে সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায়, এটা ভাবেন নাকি নিজেকে? এগুলা ভাবা যাবে না। সবার জীবন যেন সুন্দর হয়ে যায়, সবাই যেন সুন্দরভাবে চলতে পারেন, এজন্য শক্ত ভাষায় বলা হচ্ছে এখানে। যে নিজেকে বড় আমলদার দাবি করে, প্রকৃত সে আমলদার নয়, সে মুনাফেক। যে মনে করে আমি নামাজি, সে মনে করে আমি দানবীর, সে দানবীর নয়, সে নামাজি নয়, সে হচ্ছে প্রকৃত মুনাফেক। খালি কলসি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। গাছের ভিতরে যখন আম ধরে, গাছের ভিতরে যখন ফল ধরে, এগুলো উপরে উঠে না, নিচের দিকে ঝুঁকে যায়। যারা আল্লাহওয়ালা বুজুর্গ হবে, কোনোদিন তারা অহংকার করবে না, অহংকার প্রকাশ করবে না, আমল প্রকাশ করবে না। আমল প্রকাশ করলে তো তার শেষ হয়ে গেল আখেরাত, প্রকাশ করলে তো শেষ হয়ে গেল আখেরাত। তাদের কেরামত তারা প্রকাশ করতে চায় না, আল্লাহর সাথে বলে, আল্লাহ তুমি আমার এগুলা প্রকাশ করো না। মানুষ আমার প্রশংসা শুরু করে দিবে, আমার ভিতরে অহংকার চলে আসবে। অহংকার যদি চলে আসে, আমার আমল সবগুলো ধ্বংস হয়ে যাবে, আমি জাহান্নামের আসামি হয়ে যাব। কি লাভ হলো পুরা জিন্দেগি আমল করে? কি লাভ হলো পুরা জিন্দেগি আমল করে? বাংলা বই একটা পড়বে,
বই 2-3টা ফইরা বা হুজুরের সাথে বড় জারি দেয়, আল্লামাতুদ দাহার, সে এই হয়েছে সেই হয়ে গিয়েছে, সে জারি দেওয়া শুরু করে দেয়। এমন আছে না নাই? এগুলা সতর্ক হতে হবে। আপনার এখানে যদি সঠিক আমলের কথা বলা হয়, আমলের কথা যখন সঠিকটা বলা হয় সেটাই মানতে হবে, সেটাই মানতে হবে। আমলের কথা যখন সঠিক বলা হয়, এখানে বসে যখন কোনো আমলের কথা বলবে, আমলটা যদি সঠিক হয় সেটা মানবেন। আমি বলি না, আমি যদি মিথ্যা কথাও বলি, আমলের কথাও বলি, অথবা ভুল মাসআলাও বলি, সেটা আমল করতেন, সেটা আমি বলি না। মাসআলা যদি সঠিক হয়, আমলের কথা যদি সঠিক হয়, সেটা আপনার জন্য মানা ফরজ। কোন মসজিদে কি করলো, কোন ইমাম সাহেব কি করলো, কোন বুজুর্গ কি করলো, কে এই করলো সেই করলো, সেটা দেখা আমার জন্য ফরজ নয়। আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, সেটার মানদণ্ড আমার কাছে আছে। তোমার অমুক মসজিদের ইমাম কি করলো, তমুক মসজিদের খতিব কি করলো, সেটা দেখা আমার বিষয় না। বলেন, সেটা আমার দেখার বিষয় না। আমি ভুল করতে পারি, অমুক মসজিদের ইমাম খতিব ভুল করতে পারে, কোরআন যে আল্লাহ দিয়েছেন সেটা ভুল করতে পারে না, রাসূল যে হাদিসগুলো দিয়ে গিয়েছেন সেটা ভুল করতে পারে না। আমি ভুল করতে পারি, কোরআন ভুল করতে পারে না। কোরআনের মানদণ্ড এখানের মধ্যে আছে, কোরআনের মানদণ্ড আছে। এজন্য যেই আমলের কথা বলা হবে সেই আমল স্পষ্টভাবে পালন করাও ফরজ, সেটা পালন করতে হবে, সেটা বাধ্যতামূলক। আর যদি ওই আমল পালন করা না হয়, যদি আমল করা, এবার আপনারা বলেন, যদি পালন করা না হয়, আমল যদি পালন করা না হয়, সে কি? বলেন না, সে কি? মুনাফিক। কারণ কি জানেন? কারণ আমি তো এটা পড়ছি, আমি এটা দেখছি, অমুক জনরে, অমুক হুজুরে ভালোবাসতাম, অমুক হুজুরে মহাব্বত করি, অমুক হুজুরে এই আমলটা করছে, এজন্য আমিও করে যাই। আরেক হুজুরে কি বললো না বললো এটার দিকে কোনো তাওয়াক্কা নাই। কোরআন হাদিসে আছে না নাই এটার প্রতি দেখার কোনো, তার কোনো সময় নাই, টাইম নাই, তার কোনো টাইম নেই। বই একটা পড়ছে, এটার মধ্যে পাইছে, এটা হিসাব শুরু করে দেয়। এখানে এত বছর পড়ালেখা করার পরেও নিজেকে আলেম বলে দাবি করতেও বড় ভয় লাগে, বড় ভয় লাগে। আর সে একটু বাংলা বই একটা ফেরা, কত কত এলেমের অধিকারী হয়েছ, এর চেয়ে বড় এলেম আমার আছে, এর চেয়ে বড় এলেমদার আমি, এর চেয়ে বড় আমি আলেম হয়ে গেছি। সে কি জানে? আমি কি তার চেয়ে কম জানি নাকি? তাকে আজকে প্রশ্ন করে হতাই লাইছি, আমি তাকে প্রশ্ন করে আজকে আটকাইয়া দিছি। বলেন বলেন, এগুলো করা যাবে না। এগুলো করবেন আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি মুনাফিক হয়ে গেলেন। উপরে এক, ভিতরে আরেক, ভিতরে এক, উপরে আরেক, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই যে উলাইকা কাল আনআম বালহুম আদল, বালহুম আদল, বালহুম আদল।